সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা প্রভাসকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন, কেননা বাহুবলী চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে নতুন করে অনুরাগীদের মধ্যে আলোচনা এসেছিলেন এই তারকা। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপকভাবে নজর কাড়ে, যার জন্য ঠিক এরপর থেকে নির্মাতারা তাকে নিয়ে চলচ্চিত্র বানানোর প্রতি আগ্রহ প্রকাশ করেন, যার প্রেক্ষাপটে আপাতত এই তারকা শিডিউল জটিলতা দেখা দিয়েছে। কেননা 2027 সাল পর্যন্ত এই তারকার কোনো শিডিউল ফাঁকা নেই বলে জানা যায়, যার জন্য আগামীতে তাকে অবশ্য অভিনয় করতে দেখা যাবে রাজা সাহেব চলচ্চিত্রে। মূলত চলচ্চিত্রটি রোমান্টিক এবং অ্যাকশন ঘরানার হবে বলে জানা যায়, যার জন্য আপাতত প্রভাসের অনুরাগীরা তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষায়। মোরওভার চলচ্চিত্রটি আগামী বছর এপ্রিল মাসের 10 তারিখে মুক্তি দেওয়ার কথা ছিল, যদিও নির্মাতারা এরই মধ্যে চলচ্চিত্র শুটিংয়ের কাজ শুরু করে দিয়েছেন বলে জানা যায়। ফলে ধারণা করা যায় চলচ্চিত্রটি সঠিক সময়ে মুক্তি দিবে তারা। অন্যদিকে মাঝে অবশ্য জানা গিয়েছিল যে কেজিএফ চলচ্চিত্রের তারকা ইয়াশের টক্সিন চলচ্চিত্রটি মূলত আগামী বছরের এপ্রিল মাসের 10 তারিখে মুক্তি দেওয়া হবে, যার জন্য অবশ্য খবরটি প্রকাশ্যে আসার পর থেকে অনেকে ধারণা করেন হয়তো এবার বক্স অফিসে প্রভাসের সঙ্গে যুদ্ধ লাগতে দেখা যাবে ইয়াশের। কিন্তু এমনটা ভাবলেও এবার জানা যাচ্ছে নতুন একটি আপডেট, কেননা আপাতত ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে সাউথ ইন্ডিয়ান তারকা প্রভাস এবং কন্নড় তারকা ইয়াশের চলচ্চিত্র দুটির মধ্যে কোনো সংঘর্ষ হবে না, কেননা ইয়াশের টক্সিন চলচ্চিত্রের মুক্তির তারিখ পরিবর্তন করা হবে বলে জানা যায়। মূলত নির্মাতাদের ভিএফএক্সের জটিলতা দেখা দিয়েছে, যার জন্য তারা চলচ্চিত্রের মুক্তির যে তারিখ চূড়ান্ত করেছিলেন সেই দিনে চলচ্চিত্রটি মুক্তি নাও পেতে পারে। ঠিক এই জন্য অবশ্য প্রভাসের রাজা সাহেব চলচ্চিত্রটি মুক্তির জন্য একটি একক তারিখ পেয়েছে বলে জানা যায়, কেননা প্রভাসের এই চলচ্চিত্রটি যদি সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্য 2025 সালের এপ্রিল মাসে মুক্তি পাবে। মূলত 10 এপ্রিল তার এই চলচ্চিত্রটি ব্যতীত আর কোনো চলচ্চিত্র মুক্তি পাবে না, যার জন্য ধারণা করা যায় প্রভাসের চলচ্চিত্র রাজা সাহেব কোনো সংঘর্ষের মধ্যে জড়াবে না। ফলে নির্মাতাদের জন্য এই খবরটি খুবই আনন্দের, কেননা তারা চলচ্চিত্রটি মুক্তির জন্য একক তারিখ পেয়েছে, যার জন্য ধারণা করা যায় চলচ্চিত্রটি প্রথম দিনেই বক্স অফিসে মোটা অঙ্কের অর্থ ইনকাম করবে। অন দ্য আদার হ্যান্ড দক্ষিণী তারকা প্রভাসকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় কালকি 2898 এডি চলচ্চিত্রে। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপকভাবে নজর কাড়ে, যার জন্য অবশ্য তিনি তার অনুরাগীদের কাছে তার চরিত্রটির জন্য প্রশংসা অর্জন করেছিলেন। মোরওভার চলচ্চিত্রটি এরই মধ্যে গোটা বিশ্ব থেকে 1500 কোটি রুপির বেশি ইনকাম করে। ফলে ধারণা করা যায় গোটা বিশ্বে প্রভাসের এই চলচ্চিত্রটি কতটা ভালো লেগেছে তার অনুরাগীদের মধ্যে। সোভিয়েত জেনে তো নিলেন সাউথ ইন্ডিয়ান নির্মাতা প্রভাসের রাজা সাহেব চলচ্চিত্রটি মুক্তির জন্য একক তারিখ চূড়ান্ত হয়েছে। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।